Hey guys, welcome to our channel. আমি দিশা আর আপনারা দেখছেন দ্য 3 AM স্টোরি। আজকে যার বিষয়ে কথা বলতে চলেছি সেকে হয়তো আপনারা খুব ভালো করে চেনেন। তার নাম হচ্ছে মাইলি সাইরাস। ইনি হচ্ছেন একজন বিদেশি অ্যাক্ট্রেস, যে গান করেছেন, অ্যাক্টিং করেন, অনেক কিছু করে থাকেন। ম্যাক্সিমাম লোক আমরা একে যেভাবে চিনি সেটা হচ্ছে হ্যানা মন্টানা নামে। ইন্টারভিউ দেওয়ার সময় সেখানে গিয়ে এমন একটা কথা বলে যেটা শোনার পর পুরো ওয়ার্ল্ড কেঁপে যায়। অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করেছিল যে মাইলিকে, যে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে হরর বেসিস কোনো স্টোরি যেটা তোমার এখনও অবধি আমাকে ভয় দেখায়। তখন মাইলির এক্সপ্রেশন দেখে যেটা মনে হয়েছিল যে হ্যাঁ এমন কিছু রয়েছে, যেটা ইন্টারভিউয়ারও বুঝতে পেরেছিল। তখন ইন্টারভিউ যখন তাকে আস্ক করে যে তুমি প্লিজ আমাদের মধ্যে শেয়ার করতে চাও কি না, তখন মাইলি বলে যে হ্যাঁ আমার লাইফে একটা স্টোরি রয়েছে যেটা শোনার পর হয়তো তোমরাও ভয় পাবে, যেটাকে বলতে গেলে আমার এখনও ভয় করে। করোনা শুরু এমনভাবে হয় 2009 সালে মাইলিকে মাইলির বোন ফোন করে আর বলে আমি তোমার কাছে থাকতে যাচ্ছি কদিনের জন্য। আসলে আমি তোমাকে খুব মিস করছি আর আমার মনে হয় যে তোমার সাথে টাইম স্পেন্ড করাটা খুব দরকার। মাইনি বলে হ্যাঁ অবশ্যই চলে এসো, তুমি আমার বোন হও আর তোমার নির্দ্বিধায় তুমি যখন খুশি আমার অ্যাপার্টমেন্টে আসতে পারো। মাইলির বোন সেই দিনই লন্ডনে পৌঁছায় আর তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর মাইলির বোন প্রথমেই যখন এন্টার করে ঘরের ভেতর, তখনই তার মনে হয় যে কিছু একটা প্রবলেম আছে এই বাড়িতে, কিছু নেগেটিভ ভাইবস আসছিল তার প্রথম থেকে। যখন সে মাইলিকে বলে যে কিছু কি প্রবলেম আছে এই বাড়িতে, তখন মাইলি বলে যে আমি 3 বছর ধরে এখানে রয়েছি, আমার কিছু ফিল হয়নি। তোমার যদি কিছু ফিল হয়ে থাকে জাস্ট তুমি এতটা জার্নি করেছো তার জন্য হতে পারে। তখন মাইলিরও বোনের মনে হয় যে হ্যাঁ মেবি আমি এতটা জার্নি করে এসেছি, হয়তো আমার ফিল হচ্ছে যে এরকম কিছু একটা নেগেটিভ ব্যাপার স্যাপার, তো আমি একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, দেন আমি এই বিষয়ে পরে ভাববো। কিছুদিন কাটতে থাকে। একদিন মাইলি ঘরে তার সোফাতে বসে কিছু একটা করছিল, এমন সময় মাইলির বোনের খুব জোর চিৎকার সে শুনতে পায়। যখন সে ছুটতে যায় তখন সে দেখতে পারে যে আওয়াজটা আসছিল সেটা বাথরুম থেকে আসছে। বাথরুমে যখন নক করে তখন কেউ সাড়া দিচ্ছিল না। বারবার নক করার পরেও যখন দরজা খুলছিল না, কোনো রকমভাবে মাইলি তার দরজাটা খোলে আর খুলে দেখতে পায় একটা অদ্ভুত জিনিস। পুরো বাথরুমে ফগ জমে যায়, যেমন ধোয়া হয় না, ধোয়া পুরো বাথরুমে ধোয়া জমে গেছিলো। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে যখন ধোঁয়াগুলো বার হয়, সেই মোমেন্টে সে দেখে মাইলির বোন বাথরুমের ফ্লোরে পড়ে রয়েছে। যখন সে কোনো রকমভাবে তাকে তোলে, তাকে যখন চোখে মুখে জল দেয়, জল দেওয়ার পর যখন তার জ্ঞান আসে, তখন সে যে কথা বলেছিল সেটা শোনার পর মাইলির মনে হয়েছিল যে এটা কখনোই সম্ভব না। তার বোন বলে যে এই ঘরে যখন সে ঢুকেছিল তখন তার কিছুটা নেগেটিভ কিছু ভাইবস এসেছিল, তখন সে ইগনোর মারে। কিন্তু আজ যখন সে বাথরুমে স্নান করতে আসে, মাইলির বোন বলে সে যখন স্নান করতে আসে সে ঠান্ডা জলের কলটা চালু করেছিল। সে চোখের সামনে দেখে সেই কলটা আস্তে আস্তে গরম জলের দিকে ঘুরে যাচ্ছে। যখন সে দেখে সে কোনো রকমভাবে সে হাত বাড়িয়ে ওটা বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সে কাইন্ড অফ প্যারালাইসিস হয়ে গেছিলো সেই মোমেন্টে। আর সে কিছুতেই উঠতে পারছিল না বা কোনোভাবে মুভ করতে পারছিল না তার বডিকে। কোনো রকমভাবে সে চিৎকার করে যখন সে বুঝতে পারে যে তার শরীরে গরমের ছ্যাঁকা লাগছে। মানে যখন জলটা গরম হচ্ছিল সে প্রচণ্ড বার্ন হতে শুরু করে তার স্কিন। না, এই বার্নটা আগুনে বার্ন হওয়ার মতো না, জলে ফুটিয়ে যে বার্ন হওয়াটা, ছ্যাঁকা খাওয়ার মতো বার্নটা, সেটা হয়েছিল। সে কোনো রকমভাবে চিৎকার করে আর মাইলি সেই সময় ছুটে আসে। কিন্তু একটা কথা মাইলি বলেছিল, যখন সে বাথরুমে ঢোকে তখন সে বুঝতে পারে যে বাথরুমের ফ্লোরটা প্রচণ্ড গরম আর তার বোনের পুরো শরীর লাল হয়ে গেছিলো। সে কোনোভাবে এই জিনিসটাকে ইগনোর মারে, সে ভাবে যে হয়তো কিছু টেকনিক্যাল ফল্ট বা কিছু একটা হতে পারে। কিন্তু এখানে এন্ড হয়নি, মাইলির জীবনে আরও অনেক কিছু হতে চলেছিল। মাইলি একদিন বাথরুমে স্নান করতে গেছিল। এমন সময় সে তার পেছন থেকে কিছু বাচ্চার খিলখিলানি আওয়াজ পায়, যেমন বাচ্চারা হাসে না, সে ওদিক ওদিক তাকায় আর কিছু দেখতে পায়নি। হঠাৎ সেই বাচ্চার হাসির আওয়াজটা বেড়ে যায়। সেই যখন বেসিনের দিকে তাকায় তখন দেখে একটা বাচ্চা সেখানে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটা কন্টিনিউয়াসলি মাইলির দিকে তাকিয়ে রয়েছে। মাইলি তার দিকে এক নজরে তাকিয়েছিল আর সে বলে যে হঠাৎই সেই বাচ্চাটার স্মাইলটা ডেভিলিশ হয়ে যায়।
সে সেই মোমেন্টে ভয় পেয়ে যায়, আর বাচ্চাটার কাছে যখন যেতে চায় বাচ্চাটা দৌড়ে চলে যায়। ঘটনাটা দেখার পর মাইলি কিন্তু ভয় পেয়ে গেছিলো। সে ডিসাইড করে এখানে কি হয়েছে সেটা জানতেই হবে তাকে। সে 3 বছর ধরে এই বাড়িতে আছে, সে কোনোদিনও ফিল করেনি কেন। সে তার ফ্যামিলি মেম্বার্সদের সাথে এই বিষয়ে ডিসকাস করে। তখন তার মা আর তার কারেন্ট বয়ফ্রেন্ড অর ফিয়ান্স তাকে বলে যে তারাও কিছু এক্সপিরিয়েন্স করেছে এই ঘরে, বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস যেটা কোনোভাবেই নর্মাল না। তখন মাইলি এই অ্যাপার্টমেন্টের বিষয়ে কিছু খানাতল্লাশি করতে থাকে। তখন জানতে পারে এই বাড়িটা অ্যাকচুয়ালি একটা বেকারি ছিল, যেখানে মা, একটা সন্তান আর তার স্বামী থাকতো। একদিন গুরুতর অসুস্থতার কারণে সেই বাচ্চাটির মা মারা যায়, আর কিছুদিন বাদে তার বাবাও মারা যায়। কিন্তু তারপর থেকে কেউ জানে না এই বেকারির কি হয়েছে আর এই বাচ্চাটার কি হয়েছিল। মাইলির মতেই এই বাচ্চাটা সেই বাচ্চাটা যে তাকে সেই দিন সেই বাথরুমে হন্ট করেছিল। যখন আমি ইন্টারভিউটা দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে মাইলি আজও যদি সেই বাড়িতে যায় সে এখনও ভয় পাবে। পরবর্তী সময় জানা যায় সেই বাড়িটাকে সে ছেড়ে দেয়। ওয়েল, আজকের এইটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আমি এই চ্যানেলে আজকের থেকে এরকম হন্টেড ভিডিও ছাড়বো, প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের জন্য আমি এগিয়ে যাব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।